আছে বুখারী শরীফের ইবারত আমি আপনাদেরকে শোনাচ্ছি রে বাজান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে যায় আর বিবি যাই নামাজ থেকে কোরআন পড়া বন্ধ করে রান্নার কাজে যায়, আর ওই যাই নামাজের উপরে আলী কোরআন তেলাওয়াত করে। আলী একদিন যায় দেখে যে যাই নামাজের উপরে আমার বিবি কোরআন তেলাওয়াত করে, আজকে ওই যাই নামাজের উপরে আমার বিবি নাই, বিবি রান্না করে বসে বসে কান্না করে। হযরত আলী ডাকতে বলে, ফাতেমা কোথায় গেলা, কোথায় গেলা? ফাতেমা দেখে রান্না ঘরের ভিতর কান্না করে, আব্বু আব্বু বলে ডাকে, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকে ডাকে কান্না করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমা রে কেন কান্না করো? আর তোমার সামনে তিনটা বল, কেন তিনটা বল? একটা বলের ভিতর আটা, একটা বলের ভিতর হলো পানি, আর একটা বলের ভিতর হলো ময়লা কাপড় ভিজানো। হযরত আলী ডাকতে বলে, ফাতেমা তিনটা পাত্রের ভিতর কেন? পাত্রের ভিতর খাবার আর পানি আর ময়লা কাপড় ভিজা রাখছো বলো, আর কেন চিল্লায়া চিল্লায়া কান্দো? হযরত হাসান হুসাইন খেলা করতেছিল, মায়ের কান্নার আওয়াজ শুনে হযরত হাসান হুসাইন বাড়িতে এসে দেখে আমার বাবা আলীও কান্দে, আমার কলিজার টুকরা ফাতেমাও কান্দে, মারে জড়ায় ধরিয়া হাসান হুসাইন কান্দে, মা 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 কান্না করেন কা বাবা, কান্না করেন কা? আলী কয় কি, ও হাসান হুসাইন তোমার মারে জিজ্ঞাসা করো কেন কান্দে? আমি প্রত্যেক দিন যাই নামাজ উপরে দেখি তোমার মা কোরআন তেলাওয়াত করে, আজকে তোমার মা যাই নামাজের উপরে নাই, এই ঘরের কোনায় বসিয়া বসিয়া কান্না করে। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ফাতেমা ডাকতে বলে, ও হাসান হুসাইনের বাবা, আমি কিন্তু জীবনে ইশরাকের নামাজ ছেড়ে দেই না। আমি যখন ফজরের নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াত করব, হঠাৎ করে আমার চোখে ঘুম লেগে আসছে, আমি যাই নামাজের উপরে ঘুমিয়ে পড়ছি, তন্দ্রা আসা আসা ভাব। আমি ওই তন্দ্রার ভিতর স্বপ্ন দেখি আমার মদিনাওয়ালা নবী আমার বাবা স্বপ্ন দেখায়, ও ফাতেমা তুমি আজকে আমার সঙ্গে ইফতার করবা। আমি বুঝে ফেলেছি আলী আমার বাবা মৃত্যুর সময় আমার কানে কানে একটা কথা বলেছিল, মা কান্দিস না, সবার আগে তোর সঙ্গে আমার মোলাকাত হবে, সাক্ষাৎ হবে। আমি বলে ফেলেছি আলী আমার হামাউতের ঘন্টা বেজে গেছে, আমি আজকে রোজা আছি, আমার মদিনাওয়ালা বাবা কেমনে টের পাইলো? আর আমি সন্ধ্যার আগে মারা যাব, আমার বাবার সঙ্গে আমি কবরে ইফতার করব। তিনটা পাত্রের ভিতর কাপড় কেন? একটা পাত্রের ভিতর কাপড়, আর একটা পাত্রের ভিতর পানি, আর একটা পাত্রের ভিতর আটা ময়দা। ফাতেমা ডাকতে বলে, কি আলী রে, তুমি যখন কালেমার দাওয়াত দিয়া, তুমি যখন ইসলামের দাওয়াত দিয়া ঘরে আসবা, আসে কে তোমার রুটি বানাই দিবে, কে তোমার আদর করবে? এই জন্য বেশি করে খামির বানাইছি, রুটি বানাইয়া রাখে যাবো, তুমি আম খাবা আর তোমার সন্তানদের খাওয়াইবা। আরে পানি রাখছো কেন? বলো আমি কোন ব্যক্তির হাতে গোসল করতে চাই না, মওতের আগে নিজের গোসল নিজে করব। আল্লাহু আকবার। আর এই ময়লা কাপড় কেন? বলো আমি তোমার ভালোভাবে খেদমত করতে পারি না, আমার বাবা যৌতুক হিসেবে কিছুই দিতে পারে না, একটা মস্কো দেশে একটা খেজুর বাটার একটা মাদুরির পাঠি দিয়েছে, এটাই হলো আমার যৌতুক। আমি শেষ মুহূর্তে তোমার যুদ্ধের জামাগুলি ধুলিয়া আল্লাহর কাছে বলো, আল্লাহ আলীর খেদমত করে যাইতে পারি না, আমি যুদ্ধের জামাগুলি ধুয়ে আসছি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী কান্দে, হাসান হুসাইন কান্দে, ফাতেমা কান্দে, ফাতেমা কান্দে, হাসান হুসাইন কান্দে।
মারে কান্দিস না, কান্দিস না, তুমি যদি চলে যাও আমরা আমাদেরকে কে আদর করবে, কে ভালোবাসবে? বলে কানবেন না, কানবেন না, কান্না বন্ধ করেন। হযরত ফাতিমা ডাক দিয়ে বলেন, তোমার দয়ার নবীর নানার কাছে জিজ্ঞাসা করো আমি কেন কান্না করি। হযরত হাসান হুসাইন চলে গেছে মসজিদ নববীর পাশে, আল্লাহর নবীর রওজার কাছে যাইয়া গড়াইয়া গড়াইয়া কান্দে। মদিনার যুবকেরা হাসান হুসাইনকে ধরে। বুখারী শরীফের ইবারত এইভাবে আছে, হাসান হুসেন কান্নার আওয়াজ নবীজির কান পর্যন্ত পৌঁছায় গেছে। আল্লাহু আকবার। নবীজি ডাক যে বলছে, হাসান, এই জায়গায় কান্না করে কোনো লাভ নাই, মায়ের কাছে চলে যাও। তোমার মাকে সারা জীবনের মতন দেখো, তোমার মার বেশি গুণ আর বাঁচবে না। এই জন্য বাজার হাতে পায়ে ধরে বলে যাই, যদি চোখের পানি থাকে মাথার নিচুর দিক দিয়া মুরাকাবার নিয়তে দুইটা পানি ফেলে দাও আর বলো ইবকু ইবকু, আল্লাহ তোমার জন্য কাঁদি, তোমার জন্য কাঁদি। এই ইরাদা যদি থাকে দুইটা পানি ফেলে দে, আল্লাহর কাছে কাঁদো, আল্লাহ জীবনে কত গুনাহ করলাম, অপরাধ করলাম, এত গুনাহ করেছি আমার মাও জানে না, এত পাপ করেছি আমার মাও জানে না, এত অন্যায় করেছি আমার পীরও জানে না, এত গুনাহ করেছি আমার বাবাও জানে না, এত গুনাহ করেছি আমার স্ত্রীও জানে না। আওয়াজ করে বলেন, একমাত্র কে জানে? আল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে জন্য যা কিছু বললাম এরপর আমল করার তৌফিক দান করুক, আমিন। সবাই বলেন আমিন। এখানে তিনখানে একটা মাদ্রাসা আছে, আমি শুনছি, বন্ধ করো, ক্যামেরা বন্ধ করো।